সবাইকে নমস্কার জানিয়ে তোমাদের কাছাকাছি আরেকটি ব্লগে সকলকে স্বাগত জানাই। আজ আপনাদের কাছে খুবই সুস্বাদু একটা রান্না শেয়ার করব, কাঁচকলার খোসা চচ্চড়ি। কাঁচকলাগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়ে বোটার দিকে আর মাথার দিক থেকে কেটে প্রেসার কুকারে সিদ্ধ হতে দিয়েছে। একটা প্রেসার কুকারে অল্প একটু জল দিয়ে 1 চামচ হলুদ দিয়ে কলাগুলো সিদ্ধ করে নিয়েছে। প্রেসার কুকারে 2টো সিটি দিয়ে নামিয়ে রেখেছি। কলাগুলো ঠান্ডা হলে কলার খোসাগুলো এভাবে ছাড়িয়ে নিয়েছি। এই চচ্চড়িতে দেব রাঙা আলু, গোল আলু আর কুমড়ো। আলুগুলো এই রকম সরু সরু করে আমি কেটে নিয়েছি। এই রকম সাইজের 2টো রাঙা আলু দিয়েছি। রাঙা আলুগুলো ওই আলুর মতো সরু সরু করে কেটে নেব। কুমড়োটা ওই একই রকমভাবে সরু সরু করে কেটে নেব। কাঁচকলার খোসাগুলো ছাড়িয়ে রেখেছিলাম, এইভাবে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। আলু, কুমড়ো আর রাঙা আলু তেলে ভেজে নেব। প্রথমে রাঙা আলু আর গোল আলুটা তেলের ওপর দিয়ে অল্প একটু হলুদ দিয়ে অল্প করে নাড়াচাড়া করে নিয়ে হালকা ভেজে তুলে রাখবো। ওই একই তেলে কুমড়োটা দিয়ে দেব, দিয়ে কুমড়ো ওই রকম হালকা করে ভেজে তুলে রাখবো। কুমড়োটা ভাজা হয়ে গেছে, ওই আলুর জায়গাতে তুলে রেখে দেব। ওই গরম তেলে দেব 1 চামচ কালো জিরে, একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। একটু নাড়াচাড়া করে নিয়ে সুন্দর গন্ধ বেরোলে কুচি করে পেঁয়াজ কাটা ছিল সেটা দেব, আর 4টে কাঁচা লঙ্কা ছাড়া সেটা ওই পেঁয়াজের মধ্যে দিয়ে ভালো করে সবগুলো একসঙ্গে নেড়েচেড়ে নেব। পেঁয়াজ লঙ্কা ভাজা ভাজা হয়ে এলে কাঁচকলার খোসা কুচি করে রেখেছিলাম, ওই কুচি করা খোসাগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে সবগুলো একসঙ্গে ভালো করে নাড়াচাড়া করে নেব। অল্প একটু নাড়াচাড়া করে নিয়ে একটা টমেটো কেটে রেখেছিলাম, সেটা কলার খোসার মধ্যে দিয়ে নাড়াচাড়া করে নেব। 1 চামচ হলুদ দিলাম, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো দিলাম, কারণ কাঁচা লঙ্কা দিয়েছিলাম তাই লঙ্কাটা একটু কম করে দিলাম। পেঁয়াজ, লঙ্কা, টমেটো আর কলার খোসা বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর মজে এসছে। এবার ভাজা আলুগুলো দিয়ে দেব। এই রান্নাটায় আমি একটুও জল ব্যবহার করব না, যেহেতু কলার খোসাটা সিদ্ধ করা আর সবজিগুলো হালকা করে ভাজা আছে, তাই মশলা দেওয়া সামান্য জলটুকু দেব। মিক্সার জারের মধ্যে 1 চামচ সর্ষে, অল্প একটু নুন আর একটা কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট বানিয়ে নেব। সর্ষের পেস্টটা ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। মশলা ধোয়া জলটাও দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে নেব। যে জলটা আছে সেই জলটা শুকিয়ে গেলে দেব স্বাদ মতো নুন। নুনটা যাতে সবটার মধ্যে ভালো করে মিশে যায় তাই আরেকটু ভালো করে নাড়াচাড়া করে নেব। ঢাকা দিয়ে 2 মিনিটের মতো রান্না হতে দেব। 2 মিনিট হয়ে গেছে, ঢাকা খুলে আবার একটু নাড়াচাড়া করে নেব। কুমড়ো ভেজে তুলে রেখেছিলাম সেটা এবারে দিয়ে দেব। নুন দেওয়ার ফলে যে সামান্য জলটুকু বেরোবে সেই জলে সম্পূর্ণ রান্নাটা হয়ে যাবে। নিরামিষ তরকারিতে একটু মিষ্টি দিলে তার স্বাদ আরও বেড়ে যায়। অল্প করে একটু চিনি দিয়ে দেব। আমার রান্নার রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকলে অনুরোধ রইল আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। রান্নাটা প্রায় হয়ে আসছে, ওপর থেকে সর্ষের তেল ছড়িয়ে দেব। সর্ষের তেলটা সব দিকে যাতে মিশে যায় তাই একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। কাঁচকলার খোসা বাটা আমরা অনেকে অনেক রকমভাবে রান্না করি, কিন্তু কাঁচকলার খোসা চচ্চড়ি আপনারা এভাবে একবার বানিয়ে নেবেন, অসাধারণ খেতে লাগে। খুব কম মশলায় এই রেসিপিটা বানানো যায়। গরম ভাতে এই রান্নাটা অসাধারণ খেতে লাগে। কাঁচকলার খোসা ফেলে না দিয়ে এভাবে বানিয়ে ফেলুন, লোভনীয় রেসিপি, দুর্দান্ত স্বাদের হয়। একদম সুপার।
দারুণ হয়েছে, সত্যি ভালো হয়েছে গো।